হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, আমার স্নান টান সব শেষ। আমি এখন স্নান টান করে নিয়েছি। এখন আমি যাব ঠাকুর ঘরে, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক বাসনপত্র ধোয়ার আছে। তো ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো। আজকে অনেক দিন হলো পুজো দিচ্ছি না, শাশুড়ি পুজো দিচ্ছে, আজকে আমি পুজো দেবো। ঠাকুরের বাসন টাসন ধোবো, তারপর পুজো দেবো। একটু টাইম তো অবশ্যই লাগবে। এখন বাজে 10টা 20। তো মেয়ে চলে গেছে স্কুলে, মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে এসে ঘরটর একটু গুছগাছ করে নিয়েছি। যে দেখুন, ঘরটর গুছগাছ করে তারপর চলে গেছি স্নান করতে। স্নান করে জাস্ট আসলাম, ভাবলাম ভিডিওটা শুরু করি, আপনাদের সঙ্গে কথা বলি। আজকের দিনটা একটু মেঘলা মেঘলাই আছে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি হওয়ার তো চান্স আছে, মনে হয় হবে বৃষ্টি। তো আর দেরি করে লাভ নেই, আমি ঠাকুর ঘরে যাই, পরে আবার দেখাচ্ছি কি করি না করি। তাহলে আমি আসছি। তো আমি পুজো দিয়ে ফেলেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, তো পূজা টুজা শেষের পরে খেলাম। খাওয়া দাওয়া করে মানে অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আর এখন রান্না করে চলে এসেছি। রান্না করে আজকে আমি বলেছি নিরামিষ খাবো, এই জন্য শাশুড়ি আজকে পনির নিয়ে এসছে। আজকে পনির রান্না করবো পটল আলু আর পেঁপে দিয়ে। আর কচুরলতি এনেছে, কচুরলতিটা ভালোভাবে কেটে নিয়েছে। এখন কচুরলতি দিয়ে একটু শুটকি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আদা পেস্টও করতে হবে, অনেক কাজ আছে। এর মধ্যে পুরো মেঘ করেছে, রোজ এখন একটা বৃষ্টি হয় এই টাইমে, সকাল থেকেই শুরু হয়, কিন্তু আজকে এখন মনে হয় নামবে। ভীষণ কালো, দেখুন সব ঘরে লাইট ফাইট আমরা জ্বালিয়ে নিয়েছি। এই যে এখন রান্না করব। আর শাশুড়ি এখন আমাকে একটু আদা টাদা পেস্ট করে দেবে, নাহলে লেট হয়ে যাবে। আর বৃষ্টি 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 যদি আসে, আর মধ্যে দিয়ে আবার কারেন্টও চলে যায়, এই হলো প্রবলেমটা। এই জন্য বলছি একটু। আর কাঁঠালের আটিগুলো আছে, এগুলো লতির কচুর লতি যে রান্না করবো না শুটকি মাছ দিয়ে, এটার মধ্যে দেবো, খুব দারুণ লাগে খেতে। তো আজকে এই রান্না করব। আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করেছিল, ছোট ছোট চিংড়ি। চিংড়ি মাছের ভাবছিল কি ভর্তা বানাবে, পেঁয়াজ রসুন আর একটু সর্ষে বাটা মানে সর্ষে দিয়ে চিংড়ি মাছটাকে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ভেজে। কিন্তু বললাম কি এত কিছু হবে আর বানানোর দরকার নেই, আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই হলো কথা। এখানে আমি রান্না করছি শুটকি মাছটা কচুরলতি দিয়ে। আর এখানে রান্না করছি পনিরটা, পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পনির। আমার রান্না মোটামুটি শেষের দিকে। এখন পনিরটা মোটামুটি হয়ে গেছে, এখন কচুরলতিটা হলে বাস কমপ্লিট। এখানে দিলাম কাঁঠালের আটি আর কচুরলতি, পেঁয়াজ রসুন আর শুটকি মাছ দিয়ে হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, বাস আর কিছু দিইনি। এখন একটু চাপা দিয়ে রাখবো। এখন একটু চাপা দিয়ে রাখছি, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। যে পনির রান্না হয়ে গেছে, ভাত খেতে ডাকছে, তাহলে গিয়ে ভাতটা খেয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অ্যাকচুয়ালি সকালের দেরিতে খেয়েছি তো এখনও খিদেটা পাইনি, কিন্তু টাইম টু টাইম তো খেতে হবে। আজকে যদিও 3টে বেজে গেছে,
এই যে আমাকে ডাকছে, আমি গিয়ে খেয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন অনেক আগে ঘুমিয়েছিলাম এই স্কুল থেকে আসার পর। এখন ঘুম থেকে উঠেছি, আর শাশুড়ি এখন চা এনে দেবে, চা খাবো। ঘুমটা পুরোপুরি হয়নি। আর আমার মেয়ে তো জাস্ট খালি ঘুমালো, আর ওর ম্যাডাম চলে এসছে পড়াতে। ও চলে গেছে পড়তে, আর আমি ও যাওয়ার পর 8 ঘন্টা আবার একটু ঘুমিয়েছি। এখন উঠলাম। এই যে দেখুন চা এসে পড়েছে, এখন চা খাবো। আজকে আমি দুধ চা খাবো, কালকেও দুধ চাই খেয়েছিলাম। আর একটু গরম টরম থাকলে আমি লিকার চা খাই। তো এখন চা খাচ্ছি। চাটা বেশ ভালোই হয়েছে। কালকে আমি নিজে বানিয়েছিলাম, লিকার চা বানিয়েছিল। আমি লিকার চাটা খাইনি, আমি আবার একটু গ্যাসের মধ্যে লিকার চাটা দিয়ে চা পাতা দিয়ে দুধ চা বানিয়েছি। আমার খুব ভালো লেগেছে। কেন কি মানে বৃষ্টি বদলের দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু দুধ চা খেতে ইচ্ছে করে। সকালে তো লিকার চাই খাই, দুধ চা খাই না। আর গরমকালে খুব বেশি গরম থাকলে লিকার চা খাই, মানে বিকালবেলা। আর না হলে দুধ চা খেতে ইচ্ছা করে দুধ চা খাই। আজকে এই জন্য, কালকে যে বানিয়েছি এই জন্য আমার শাশুড়ি বলেছে যে লিকার চাই দুধ চাই বানিয়েছি, লিকার চা কিন্তু বানানি। ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, খাবো। তুমি পড়তে বসো না কেন? গিয়ে কালকে স্যার এক্সাম নেবে না? আমার ঘুমে ধরছে, আমি যাবো এখন পড়তে। ঘুমে ধরলে কি হবে? তুমি তো ঘুমিয়েছোই। আমি ঘুমাইনি, আমার ঘুমালে তো চলবে না, এক্সাম তো দিতে হবে। হ্যাঁ যাবো তো। যাও না। বাই বাই। সারাদিন মানে অল্প স্বল্প ফাঁকি মারে আর কি। এক্সাম কিন্তু জুলাই মাসে তো এক্সাম, নেক্সট মান্থে এক্সাম না? ফার্স্ট উইকে। তাহলে কত কিছু বাকি আছে শেখার, সব তো কমপ্লিট হয়নি। কি কি বাকি আছে? কি কি বাকি আছে? এসএসটি আর বেঙ্গলি? না না, একটা চ্যাপ্টার, দুইটা না। আর বেঙ্গলি বাকি আছে, সায়েন্স বাকি আছে, আর কিছু বাকি নেই। জানেন এখন আবার আমার কিছু একটা করতে হবে, মানে পনিরের তরকারি আছে, দেখি কি করা যায়। রুটি করব না কি করব জানি না। গোলা রুটি বানিয়ে নেবো আজকে। তো রাত্রেবেলা কিছু করতে গেলে আমার ভালো লাগে না। কালকে একবার করেছি, আজকে একবার করতে, রোজই তো করতে হয়। কোন সময় থেকে বসে আছি, কোনো কিছু করতেও ভালো লাগছে না। তো আবার আসলাম। রাত্রেবেলা আমাদের সবার ডিনার শেষ, অনেক বেজে গেছে। আমার মেয়ে পড়ছিল, আর আমাদের খাওয়া 11:30টার মধ্যে শেষ হয়ে গেছে সবার। তো এখন ঘুমিয়ে পড়বো, কালকে তো আবার মেয়ে স্কুলও আছে। তো আমার ব্লগটাও এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো। বাই বাই, গুড নাইট।